সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মকবুল হোসেন, সহকারী শিক্ষক, আদর্শ বিএল উচ্চ বিদ্যালয় রাজারহাট। পঞ্চম ক্লাসের অনলাইন ক্লাসের থেকে তোমাকে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে এক্সটেন্ড ব্যবসা উদ্যোগের পঞ্চম অধ্যায় ব্যবসায় আইনগত দিক সম্পর্কে তোমাদের মাঝে একটু আলোচনা করব। তো দেখো, পঞ্চম অধ্যায়ে আছে আলোচনা করব বীমা সম্পর্কে। বীমাটা কি? বীমা হচ্ছে মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে রেখে যে বিপদ ও ঝুঁকি বিদ্যমান তার বিষয়ে আর্থিক প্রতিরক্ষার ব্যবস্থাই হলো বীমা। অর্থাৎ মানুষ যে আমরা আছি, আমাদের জীবন বা সম্পত্তির যে একটা ঝুঁকি আছে, এই ঝুঁকিটাকে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা যে কিছুটা হলে পুষিয়ে নেব, তার জন্য যেটা আমরা করব, চুক্তিবদ্ধ হব, সেইটার নামে হবে বীমা। বীমা আইন 2010 সালে প্রণীত হয়েছে। আচ্ছা, আরেকটা আছে যে বীমা গ্রহীতা বীমাকারীকে চুক্তি অনুযায়ী পরিশোধ করে তাকে বীমা প্রিমিয়াম বলা হয়। অর্থাৎ বীমা একটা এবং বীমা প্রিমিয়ামের একটা, অর্থাৎ বীমাকারী যখন বীমা পরিশোধ করবে সেটাকে বলবো আমরা প্রিমিয়াম বীমা। আর বীমা একটা মানুষের, অর্থাৎ জীবন সম্পত্তি, ধন সম্পত্তি যেটা আছে সেটা ক্ষয়ক্ষতি যেটা পুষিয়ে নেব, সেটার নামে হবে প্রতিরক্ষা ব্যবস্থা আমরা করবো, সেটার নামে হবে বীমা। তারপরে আসলো বীমা আমরা কেন করব, কিসের জন্য আমরা বীমা করব, বীমা করার প্রয়োজনীয়তা কি? ঝুঁকি কারণে বীমা করা হয়, যেমন খরা, যেমন প্রাকৃতিক কারণগুলো আছে, ঝড়, বন্যা, সাইক্লোন, অতিবৃষ্টিপাত, খরা অন্যতম। এছাড়া বিভিন্ন প্রকার চুরি, ডাকাতি, অপহরণ, অগ্নি দুর্ঘটনার কারণে আমরা বীমা করব। বীমা করার আমাদের প্রয়োজনীয় আছে, কারণ একজন ব্যবসায়ী বা আমরা যদি ব্যবসায়ী হই বা যে কোনো কাজ করি, তার গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে বীমা নিরূপণ করা বা বীমা করা। যে কোনো পণ্য দ্রব্য যদি আমরা উৎপাদন করি বা বিক্রি করি, তার আমরা ভৌত অপকরণের জন্য আমরা অবশ্যই বীমা করব। তাহলে আমাদের পরবর্তীতে বীমা যে আমরা ক্ষতিপূরণটা আমরা পাবো, সেটা আমাদের অবশ্যই অনেকটা লাঘব হবে, যার জন্য আমরা বীমা করব। বীমা আইন 2010 অনুযায়ী বীমার প্রকারভেদ এখন আমি দেখব একটু। বীমা হলো 4 প্রকার। একটা হলো জীবন বীমা, একটা হলো 2 নম্বরে হলো অগ্নি বীমা, 3 নম্বরে নৌ বীমা এবং 4 নম্বরে হলো দুর্ঘটনা বীমা। তাহলে প্রথমে আমরা আসি জীবন বীমা কি। অর্থাৎ বীমা ব্যবসায় সবচেয়ে জনপ্রিয় হচ্ছে জীবন বীমা। যে বীমা চুক্তির মাধ্যমে বীমাকারী বীমা কিস্তির উপর বীমা গ্রহণ করে। ব্যক্তি তার নির্বাচিত ব্যক্তিকে তার বীমা গ্রহীতার মৃত্যুতে বীমাকৃত অর্থ প্রদান করে থাকে। সেই বীমা চুক্তিকে জীবন বীমা বলা হয়। বীমার বিষয়বস্তু হচ্ছে মানুষের জীবন, যেহেতু মানুষের জীবনের ক্ষতিপূরণের নিশ্চয়তা কেউ দিতে পারে না, তাই একে আমরা বীমার আমরা সেই বীমাকেই যেটা নিরূপণ করতে পারবে না, সেটা হবে আমাদের একটা জীবন বীমা। এটা গেল আমাদের জীবন বীমা। যেমন যদি আমাদের মৃত্যু হয়, আর আমাদের জীবনের কেউ ক্ষয়ক্ষতি পুষিয়ে দিতে পারবে না, এটা একটা
জীবনের একটা ধাপ। তাহলে দ্বিতীয়ত আসি অগ্নি বিমা। অগ্নি বিমাটা কি? যে বিমা চুক্তির মাধ্যমে বিমা গৃহীতা ব্যক্তি অগ্নিজনিত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দান করে তাকে আমরা অগ্নিবিমা বিমা বলব। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার ক্ষতি হয়, চুক্তি অনুযায়ী যদি কোনো বিমার জন্য চুক্তি করেছে, সে বিমার যদি ক্ষতি হয়, তার আমরা একটা কী পাবো? ক্ষতিপূরণ পাবো। সেটা হবে আমাদের অগ্নিবিমা। যেমন কোনো ঘর বাড়ি বা খাদ্য গুদাম বা গুদাম, কারখানা, যন্ত্রপাতি ইত্যাদির কারণে ইত্যাদিতে দুর্ঘটনা ঘটতে পারে, সেটা হবে অগ্নিকারণ হতে পারে। এই অগ্নিকারণের যেটা আমাদের ক্ষয়ক্ষতি হবে, তার জন্য যদি আমরা বিমা চুক্তি আওতায় থাকে, তাহলে আমাদের যেসব দুর্ঘটনা ঘটবে সেগুলোর থেকে আমরা অনেকটা সাশ্রয় পাবো। মানে অর্থ যেটা হবে, ক্ষতি হবে, সেটা আমরা পুষিয়ে নিতে পারবো। অর্থাৎ যদি কারো ঘর বাড়িতে আগুন লেগে যায়, অর্থাৎ কোনো গুদাম বা কারখানায় বা যে কোনো যন্ত্রপাতিতে আগুন লাগে, যদি ধ্বংস হয়ে যায়, যদি আমাদের বিমা করা থাকে, তাহলে আমরা এখান থেকে তার অর্থ পাব। তারপরে আসলো নৌ বিমা। যে বিমা নদী ও সামুদ্রিক যাত্রা থেকে সৃষ্ট ঝুঁকির জন্য ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তুতি দেওয়া হয়, তাকে নৌ বিমা বলে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসার প্রধান মাধ্যম হচ্ছে নৌপথ। অর্থাৎ নৌপথে পৃথিবীর বিভিন্ন দেশে মালামাল আনা নেওয়া করা হয়। তাই এই মালামালের জন্য বিমা করা অবশ্যই প্রয়োজন। বিভিন্ন জায়গায় এই মালামাল নেওয়া আনার পথে বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে। যেমন ঝড় হতে পারে, ঝড় ঝঞ্ঝা, ঢেউ, সুনামি, দুশ্চিন্তা, যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন প্রকার ঝুঁকি থাকতে পারে। তো এই ধরনের ঝুঁকি থেকে আমাদের অবশ্যই মুক্ত হতে হবে। যদি আমাদের এই বিমা করা না থাকে, তাহলে আমরা যদি এই ধরনের ব্যবসায় জড়িত থাকি, তাহলে যদি কোনো আমরা বিপদগ্রস্ত হই, মনে করেন এক দেশের মাল অন্য দেশে নেওয়ার পথে ঝড় বা সুনামির কবলে পড়লাম, সেখানে অনেক টাকা ধ্বংস হয়ে গেল বা মালামালটা নষ্ট হয়ে গেল, বা অথবা দস্যুতা আক্রমণ করে সব মালামাল লুটপাট করে বা লুটফুট করে নিয়ে গেল, অথবা যুদ্ধ বিগ্রহ এক জায়গায় যুদ্ধের কারণে সেখানে মালামাল ধ্বংস হয়ে গেল। তাহলে আমাদের যদি এই বিমা করা থাকে, তাহলে আমার অবশ্যই আমরা তার ক্ষতিটা পূরণ করতে পারব। আর যদি এই বিমা করা না থাকে, তাহলে আমাদের এই ক্ষতির থেকে আমরা মুক্ত হতে পারব না। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পঞ্চম অধ্যায়ে ব্যবসা আইনগত দিকে বিমা যে আছে, সেখানে দেখতে পারবে যে বিমা কি, বিমা কত প্রকার, কী কী। তার মধ্যে আমরা 3 নম্বর পয়েন্টটা পেলাম, নৌ বিমা, অর্থাৎ নদীপথের যে যাত্রার সময় বিভিন্ন কবলে পড়ে, সেটাই নৌ বিমা। তারপরে আসলো দুর্ঘটনা বিমা। অর্থাৎ ব্যক্তি জীবনে সয় সম্পত্তি বিভিন্ন প্রকার বিন্যাস হতে পারে, জীবনের অনেক কিছু মালামাল ক্ষয়ক্ষতি হতে পারে। তাহলে আমাদের এই মালামালের পুষিয়ে নেওয়ার জন্য আমাদের যদি দুর্ঘটনা বিমা থাকে, বিমা চুক্তির আওতায়
2010-এর, তাহলে আমাদের অনেক ব্যবসায়ী জীবনে অনেক সফলতা বয়ে আনতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে একজন বিমা গৃহীতা যদি এই চুক্তির আওতায় থাকে, তাহলে আমাদের এই দুর্ঘটনার কবলে পড়া যাবতীয় মালামালের যদি বিমার আওতায় থাকে, তাহলে বিমা চুক্তির আওতায় যেসব মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে সে মালামালের আমরা অর্থটা পুষিয়ে দিতে পারব। এছাড়া যে সমস্ত জায়গায় বন্যা বা সাইক্লোন হয়, মনে করেন ব্যক্তি জীবনে সয় সম্পদের উপর যদি কোনো ঝড়ঝাপটা বা সাইক্লোন বা বন্যা হয় বা খরা হয়, তাহলে আমাদের যদি চুক্তিবদ্ধ আওতায় থাকে, বিমা চুক্তির আওতায়, তাহলে অবশ্যই আমাদের এই অর্থ পরিমাণটা আমরা ফিরিয়ে পাবো। তাহলে জীবন বিমা কি? তাহলে প্রথমে আসলো বিমা কি, জীবন বিমা কাকে বলে, অগ্নি বিমা কি, নৌ বিমা কি ও দুর্ঘটনা বিমা কি। এই চারটে বিমা আমরা এতক্ষণ তোমাদের মাঝে আলোচনা করলাম। তাই এখন তোমরা একজন বিমা গৃহীতার পক্ষে কি ধরনের সুবিধা হতে পারে, তাহলে আমরা যদি বিমা করি তাহলে আমাদের একটা অনেক কী হবে, যে ব্যবসার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। যেমন একজন ব্যবসায়ী তার যদি ব্যবসা ক্ষেত্রে বা ব্যক্তি জীবনের ক্ষেত্রে বা সয় সম্পত্তির ক্ষেত্রে তার যদি চুক্তিবদ্ধতার আওতায়, বিমা চুক্তির বদ্ধতার আওতায় থাকে, তাহলে তার সয় সম্পদের যদি ক্ষতিও হয় সেখানে তারা পুষিয়ে নিতে পারবে। এভাবে আমরা যদি এই বিমা চুক্তির আওতায় আমরা থাকি, তাহলে অবশ্যই আমাদের ব্যবসা বা অন্যান্য সয় সম্পদের ক্ষেত্রে পূর্ণাঙ্গতা সক্ষমতা থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ব্যবসা উদ্যোগে এই বিমা কি, বিমা কেন করব, বিমা করার কেন প্রয়োজন আছে, তাহলে আমাদের ব্যক্তি জীবনে এইসব জিনিসের অবশ্যই আমরা প্রয়োজন অবশ্যই মনে করব। গ্রাহক দিয়ে এই আমাদের যে কোনো ধরনের অসুস্থতা থেকে বা দুর্ঘটনা থেকে আমরা মুক্ত করব। যদি আমরা এই বিমা চুক্তির আওতায় না থাকি, তাহলে আমাদের অনেক সমস্যাও হতে পারে। কারণ ব্যবসায়িক ক্ষেত্রে যদি আমাদের বিমা না থাকে, তাহলে আমাদের যদি এই ধরনের আমাদের ধ্বংস হয়, তাহলে আমাদের ব্যবসার কোনো কিছু থাকবে না, পরবর্তীতে আমার পুষিয়ে নেওয়ার কোনো কিছু থাকবে না। আচ্ছা, জীবন বিমার ক্ষেত্রে আবার এই ক্ষতি হবে, তাই এটা জীবন বিমা চুক্তির ফলে মানুষের বা যানবাহনের যে ক্ষয়ক্ষতি, সেটা আবার জীবন বিমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কারণ একজন মানুষের মৃত্যু হলে সেখানে কেউ পুষিয়ে দিতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে তোমাদের একটুকু আলোচনা করা হলো, পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো করে বই পড়ো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।